ফুলতলি সাহর কাছে মুড়ি দিয়েছিলা ময়মনসিং করে বিচারা সাবকিবিলা স্মারকও আছে, এটা কোনো বানাইল কেরামত নাই, সাক্ষী উক্ষী প্রমাণ সহ আছে। বিচারা আইসইন তুকাইয়া তুকাইতে আইয়া সিলেট লামসন শুনছেন সিলেট বড় বড় আল্লাহর অলি হল আসুন তাই মুড়ি দুইটা আইয়া লামসন রেল স্টেশন মসজিদ কুনানো রেল স্টেশন মসজিদ লামসন এই সময় জালাল সিদ্দিকী সাহেব আসলা ওনার ইমাম তাইন বেটার দুকুনিয়া ঠিকানা দিয়া হইলা যাও কি ফুলতলি সাহেবের কাছে বর্তমান বৃহত্তর এই দেশের মাঝে বড় ফিরসা বলে আমরার মুর্শিদ সুবহানাল্লাহ কা বিচারা গেছেন কষ্ট করিয়া সাহেবে বায়াত করাইছেন করাইয়া সবক যেটা দেন কিতা দিতা 5 ওয়াক্ত নামাজ পড়িও শান্তি মনে বাবাও হল ফোরার বালাই দেখলে মন খুশি লাগাইও ফোরার বুড়ার চিন্তা করিও না অর্থাৎ হিংসা করিও না। এখানে যদি ফুলতলি যাওয়ার কথা আল্লাহ নবীর হাদিসের বাবার তো সুবহানাল্লাহ কা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিয়াখি মা ইউহিব্বা লিনাফসি, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিনিত অর্থ নয় যত সময় সে নিজের লাগি যেটা বালা মনে করে ওটা আর বাইর লাগি বালা মনে করবো, অর্থাৎ অন্যর বালা দেখলে বালা না যদি চাইন আপনি ইমানদারও নাই। সুবহানাল্লাহ হইন আল্লাহর উলিয়ে হইতে আখেরও ক্ষতি করিও না, ফরার উপকার করিও। 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে পড়িও, জীবন শান্তি হইব। রোজ 200 বার দুরুদ পড়িও, রাসূলুল্লাহ দুরুদ পড়লে মহব্বত বাড়বো না কমবো, যার স্মরণ বেশি তার মহব্বত বাড়ে। আল্লাহ নবী কইছেন মানা হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমারে মায়া করিলাও যদি তোমরা ইলা তোমরা রে আল্লাহ বদলা দিবা আমার লগে জান্নাতও থাকবায়। ই মায়ার পথ দেখাইয়া দিলা। আস্তাগফিরুল্লাহ 100 বার পড়িও, আস্তাগফির বলা মুসিবত দূর হয়, অভাব দূর হয়, রিজেকর বাড়ে। 14টা 16টা বিভিন্ন মতামত আছে কুরআন হাদিসের আলোকে ইস্তেগফারের বহু ফজিলত। সুজা কথা দুনিয়ার যত কঠিন সমস্যা সব সমস্যার সমাধান ইস্তেগফার আর দুরূদ। সুবহানাল্লাহ কা এর বাদে কইছেন বাবা আরো যদি আগাইতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়িয়া চক্ষু বন্ধ করিও, আল্লাহ হাজির মনে করিয়া দম টান দিতে কইও লা ইলাহা, দম সারিতে কইও ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কা আস্তে আস্তে কইলা নেই, কারণ ওই যে এখানে তো বেশি কঠিন কিচ্ছু নাই। হিগি বেটাই মনে করছে ঠিক হলা কত ফিরসাবর কাছে গেলে ওয়াজাইফ মিলে শর্ত মিলে সকাল বিকালের দৈনন্দিন রুটিন দিয়া শর্ত দিয়া পোশাক দিয়া নির্ধারিত টুপি দিয়া লেবাস দিয়া লঙ্গি দিয়া কতটা দিয়া দিন, এর বাদে বাৎসরিক কার্ড একটা দিন, কত মন চাউল দিতে হইব, যেন সামর্থ্য বেশি গরু দিতে হইব, আনিয়া বছরও বয়স দিতে হইব, কতটা দেখলাম কোথাও পছন্দ হয়েছে না। আর ই এমন এক ফিরসাবর কাছে আইলাম তাই কোনটা কইলা না খালি কইন তোমার জিকির করিও, বেটার ভিতরে কুদুর বুদুর লইয়া গিয়ে ঘুমাইছে। সিলেটি ভাষা কুদুর বুদুর বুঝইনি, কুদুর বুদুর লইয়া গিয়ে ঘুমাইছে রে, এই শত কষ্ট করি আইলাম রে, বড় ফির তো খাইলাম না। এখন সাবর তো আল্লাহর ওলি হলোর কাশফর ক্ষমতা আছে না নাই? কাশফর ক্ষমতা এত বেশি, ভারতের ইতিহাস দেখো, এই যে দিল্লির পৃথিবীর 7টা আশ্চর্যের মাঝে 7টা আশ্চর্যের মাঝে একটা আশ্চর্য হলো দিল্লি জামে মসজিদ। সেই মসজিদটার নমুনা আল্লাহর ওলির কাশফর ফসল। সুবহানাল্লাহ কা খাজা আল্লাহর ওলি যুগে যুগে যারা আসলা, বিশেষ করে মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি, পাঞ্জাবর জমিনও আল্লাহর ওলির কাশফর ফসল। আমরা আগে জানছিলাম ভারতবর্ষত কোনো নবী আইসুন না, ইলা অনেক মুখস্থ ওয়াজ করতা। আমি নিজের চৌকে দেখি আইছি আজকে তাই কয়েক বছর আগে পাঞ্জাবর জমিনও মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি 9 জন নবীর মাজার কাশফ দিয়া চিহ্নিত করছেন। সুবহানাল্লাহ কা কিছুদিন আগে আমরা ভিডিও পাইছি ও ভারতের জমিনে হযরত শীশ আলাইহিস সালামের মাজার বাড়াইছে না আল্লাহরে কলিয়ে কাশফের মাধ্যমে চিহ্নিত করছেন। এখানে দেখা যায় সব স্মৃতিচিহ্ন হলে এখনো আছে। সুবহানাল্লাহ হইতো না? এই হিসাবে ফুলতলি হিসাবে কাশফ অলি আল্লাহ হলে কাশফে জমিনের নিচ দেখুন উপর দেখুন, আপনি স্বপ্নে কিতা দেখছেন তাও হইতে পারেন। হিসাবে হেই নিনো দিল তান কিতা কুদুর বুদুর করে ই দিলে দেখে নি না দেখে না, তাই উঠিয়া গেছেন গিয়া কইছেন ময়মনসিংহের মেহমান দেখো বাড়ি আইতা। সুবহানাল্লাহ হইতো না? কইলা রে আইলাম এখন কিতা হইছে বলে আপনি এক কাম করুক আপনার গাঠটি গুল করুক কিতা করতা, অর্থাৎ আপনার হলতা আঠাইলেও কা গাঠটি গুল করুক বিদায়। কইলা রে ইয়া মাহবুদ এমন একটা বিপদে পড়লাম, আইলাম উনলাম অত বড় আল্লাহর ওলি জানি আর তাই রাত গভীর রাত 2টা 2:30 3টার সময় আমার গতেই বার করে দিলে এই কোন মুসিবতে পড়লাম। কইলা আমি যেন পাওয়া রাখ মনে পাওয়া রাখ পায় আও আমার লগে তাই তান বাবার খবরও খান্দাত গেছে। কইলা আমার লগে লগে আমি যেন পাও দিই মনে পাও দিও, ওলা দিয়ে গেছেন গিয়া হইলা উবাইছেন চোখ বন করছেন দুরুদ ফোড়ো ইস্তেগফার ফোড়ো। আর আমি না হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ তুমি কোনটা না বুঝার আগ পর্যন্ত চোখ খুলিও না। বেটা চোখ মুজিয়া খর পড়ছি মুজিবত কিতা খুললে আরো কোন বিপদ হইব, এমনি রাত 3টাত বিদায় চোখ মুজিয়া বেটা ফোড়ে খালি দুম ফোড়ে আখতা উনি বিচারার বাড়ির মানুষে মাতিরা। সুবহানাল্লাহ কা চোখ খুলিয়া দেখে আমি তো ময়মনসিং। সুবহানাল্লাহ কইলা না দেখি কুনানো ফুলতলি টু ময়মনসিং রাত করে কিছু সময়ের ভিতরে। সুবহানাল্লাহ কই না? আল্লাহর ওলি তারা। জিন্দাবাদ। এখন কয় রে ফাইয়া কি দন হারাইলাম রে, ফাইয়া হারাইলাম রে, হায় রে হায় ফাইয়া হারাইলাম রে, অত বড় আল্লাহর ওলি ফাইয়া হারাইলাম রে। কইয়া আরে জিন্দিগি পাগল বুর পাগল
শেষ পর্যন্ত তার আর বাড়ির মানুষে আবার সপ্তাহ ঠিকানা লইয়া ফুলতুলি সাবর বাড়িতে লইয়া আইসেন। দীর্ঘদিন তাই সাব বাড়িতে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। দিল পড়ার বিষয় পাইলাম। ইখান মূল বিদ্বেষণ যে এরা এটা ফারে কিলা একটা বিষয় হই। মোহন মিয়া সাহেব রোজাত ইন্তেকাল করছেন, জানেন তো, সাবর লগে খুব সম্পর্ক আছে, চেয়ারম্যান সাহেব থাইন গফ করছেন এই কারামত। আর আমিও কারামতের লগে মিলাইলাম বিষয়টা। হইলে একবার নয়া বিশ্ব রোডর এই সময় জাকাজিলির বিশ্ব রোড, ওই সময় বলে দুইও ফাইটর মানুষে আগে ডাক মাই রইতো না নি, ওভারি একটা মাইল লাগছে রাস্তার ওভারে আর ওভারে অনেক ওর বন্দুক টুন্দুক। আগে তো বরিখান দিতে মানুষের মাইরও ইতিহাস ওনার জানা আছে তো, বন্দুক পিস্তল যার যেটা আছে সব লইয়া বার হয়েছেন। দুই বাক্যে শত শত মানুষ মাইরর লাগি বার হয়েছেন। প্রশাসন পর্যন্ত ব্যাক করলিনও প্রশাসন আগ্রহিত পারেন না, কারণ প্রত্যেকের আত্মতা আছে, কিতা আছে। এখন হয় নির্বিচারে মারতেইব না করতে, এই সময় প্রশাসন কিন্তু যে সময় গণজুয়ার উঠি যায় এই সময় প্রশাসন নিউট্রাল হয়ে যায় না, প্রশাসন পর্যন্ত বেকায়দাত পড়ছে যে এইটা সামলা দিন দেয় কিলা। সাবে শুনিয়া কইলে আমার গাড়ি লো, কিতালো গাড়ি লো খাপ লো আনার চুন খুঁজে বাজাইতা, বাকি এলা শুনিয়া ডরাই গেছুন খুঁনিতা কিতা কোন চাবে চাবে এখন আমি যাই। ড্রাইভার এখন গাড়ি টানতে বালু বলে এক মুঠিয়া তো লইছুন, লইয়া দিয়েছেন ফু দিয়া মারছুন ইটা দিয়া হাত পাড়ে করেছেন। এই বেটাইন আমি কইরাম তোমার তানোর খার কিতা সমস্যা আমি দেখমু, তুমি তাই খবরদার ইনো আর আগ্রহ না জারদির বাড়ির যাও কি। সুবহানাল্লাহ কা সাবরও কথা সব গেছে কি জারদির বাড়িয়ে। সুবহানাল্লাহ কইতা না। এখন আমি চিন্তা করলাম যে এই বেটা শুনলে তো বিশ্বাস করতো না, কিন্তু কুরআন হাদিস গাটাইলে না বিশ্বাস করতো। আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত বাড়াইছেন, কাবির হলে বেরিলাইছে 100টা উঠ দারুণতার বইটা খুব হাস হয়েছে যে না যাওয়া যাইতে দেওয়া যাইতো না, তার যদি কোনোভাবে হত্যা করা লাগবে বলা না। গেরাও করছে, আল্লাহ কইছেন না যাইতা গিয়ে আপনি কি কঠিন পরীক্ষা। এমন সময় কিতা করছেন, এক মুষ্টি বালিয়া তো লইছেন, লইয়া সূরা ইয়াসিন শরীফর প্রথম অংশ তিলাওয়াত করিয়া শাহাতিল উজু হইয়া ফু দিয়া মারছুন ইটা সবর চৌকে দিকে এক টুকরা হামাইছেন। ও তো কি পাইছেন যে আল্লাহর নবী আল্লাহর কালাম দিয়া কিতা করছেন, ইলা কঠিন পরিস্থিতি হইলে ওখান করছেন ফুলতলি সাহেবে বালু ইটাচ্ছেন। তুমি গিয়া বালু যদি এক মুঠ নাই টাক টাক বালু যদি ইয়ার গানে ঢুকাইয়া খালি মারো খামাইব নি, হিতা কইব যে গিয়ে বালু মারে ওগুলো আগে মারো, ঠিক না ভাই? ঠিক এর লাগি লাগবো কিতা ইমান আর তাকওয়া। আল্লাহর ওলি হল তাকওয়া হাসিল করছেন বিদায় আল্লাহর কুরআন নবীর সুন্নাহ দিয়া দুনিয়ার সব সমস্যা সমাধান করছেন। সুবহানাল্লাহ। এটা তারার ক্রেডিট না, এটা আমার নবীর মুজিজা। আমার নবীর মুজিজা কিয়ামত তো এই জমিনও আল্লাহ জারি রাখবা। সবচেয়ে বড় মুজিজা এটা আল্লাহর কুরআন। আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব যুগে যুগে ছোট ছোট সহিহ আটাইছি, কোনো উম্মতে ওটাও হেফাজত করতে পারছে না। এরা রদবদল করছে ইচ্ছা দিন। তোমরারে আমি দিলাম এমন এক কিতাব, খেনে বলে তোমরারে দিলাইছি আমার সৃষ্টির মূল জিন, যারা তো সব কিছুর চাবি। ইন্নামা আনা কাসেম আল্লাহু ইউতি। আমার হাবিবুল্লাহ রে কোনো নবিয়া ইয়া জমিনও বইয়া আসমানও মুজেজা দেখাইছেন না। এই জমিন থেকে ইশারা করিয়া আসমানোর চাঁদে 2 টুকরা করছেন। এই নিজে আসমানও গমন করিয়া 7 আসমানের উপরে গিয়া সিদরাতুল মুনতাহা পারাইয়া, যে সিদরাতুল মুনতাহার পরে জিবরিল আমিনে কইছেন ইয়া রাসূলুল্লাহ আর এক কদম বাড়িলে আমি জ্বলিয়া চাই জিমু। আল্লাহ নবীও কইন বন্ধুরে তুইয়া যাইতা কিনি বলে আমি পারলে আমি জ্বলি যাইমু, আপনি যাওকা। আল্লাহ নবীরে নূর মানে না, কি নূর আল্লাহ দিছেন যেন জিবরিল আমিনের মতো নূরের ফিরিস্তার নূর জ্বলিয়া যাইব কি ওলা পাওয়ারফুল নূরের। ও রাস্তা বাই আল্লাহর নবী 70,000 নূরের পর্দা অতিক্রম করিয়া আমার মালিক ও মৌলার দিদার নসিব হইছে। এখন এটা আলোচনা করে না করলে ওই যে সারা 12 মাস মানুষের কই ফিরো খান্তার যাইও না, এর বাদে রসুল্লাহর শানমান কমাবার চেষ্টা করে সাধারণ মানুষ, এর বাদে সব নবী সমান, ওটা বুঝাইয়া আমরা ইমান নষ্ট করার অত প্ল্যান। এই মেহরাজের ঘটনাটা আমি শুরু করেছিলাম, আজকে আমি মেহরাজ আলোচনা করবো, কিন্তু আল্লাহর উলির যে তোমার ফিলা এটা আরও জরুরি, ঠিক না নি? মেহরাজ সম্পর্কে তো আপনারা আলোচনা শুনরাও, কিন্তু ওই যে বেশিরভাগ এখন মানুষের সরল মানুষের নষ্ট করিলার ফিরসাবর কাছে গেলেও তোমার ইমান নষ্ট হয়ে যাব। কত বড় নাফরমানি কথা। আল্লাহর কুরআনও আল্লাহ কইরা আল্লাহরে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহরে ডরাও আর ডর শিখতে হইলে সাদিকিন যারা ওলি যারা তারার খান্দাত যাও। সুবহানাল্লাহ। এখন আরো একটা কথা কই, আপনারা আরো ক্লিয়ার হইবা। ও যে বেটা দম টান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ, দম সারিতে টান দিতে লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ জিকিরটারে বয়লা করছিল। তুকাইতে 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 দেখলাম দুনিয়ার মাঝে সবচাইতে শ্রেষ্ঠ জিকির আল্লাহর নবী মুসাই জিকাইছিল। আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কিতা জিকাইছিলা নি? বলে তুমি শিকিলেই তাইনি, তুমি যেহেতু আমার লগে কথা কইরা বলে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন আপনার লগে কথা কইবার, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরটা আমি যাকে জানতাম চাই, তুমি আমার জীবনে দিলা ওটা বেশি বেশি করতাম পারি, এই সুযোগ তো আর কোনো নবীর হইছে না আপনারই জিকাইবার, তো আমার শিখাইয়া দিল কা আল্লাহ এখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ ফরমান সবচেয়ে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি দেখো ওলি আল্লাহ এইটারে কিলা হামো লাগাইছেন। এখন আমরা জানি তাকওয়া ছাড়া কুরআন থেকে প্রকৃত হেদায়েত পাওয়া যাইতো না।
তাকওয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যাইতো না, ঠিক নি? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, প্রকৃত সফল কাম হইতে হইলে মুত্তাকি বান্দা হওয়া লাগবো। এই তাকওয়ার সবকটা আল্লাহর ওলি হলে সূচনা লগ্নে আমরা যে সবকটা দিয়েছেন, এটা চূড়ান্ত সবক, এটার নাম হল তাকওয়ার সবক। হোক সুবহানাল্লাহ। কইবা আপনি এটা কিলা? বলে আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর জিকাইলা, মালিক তুমি তো মুত্তাকিরে সবচেয়ে বেশি মায়া করো, যে আমি তোমার কাছে জানতাম চাই কোন খামে মানুষ সবচেয়ে বড় মুত্তাকি হয়, তোমার গোলামখলোর মাঝে সবচেয়ে বড় মুত্তাকি বান্দা খেয়ে। তখন আমার মালিক ও মৌলায় কইছিল আল্লাহ নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা মুসা রব্বাহু ইয়া রব্বি আম্বিনি, ওগো আমার রব দয়াল আল্লাহ, তুমি দয়া করছো আমার লগে কথা কইবার, আমারে কথা কইবার সুযোগ দিছো তোমার লগে, তুমি ভিক্ষা চাই তোমার কাছে, আমারে তুমি জানাও দয়া করি এই জমিনের মাঝে আম্বিনি আইয়ু ইবাদিকা আতকা, তোমার কোন বান্দা সবচেয়ে বড় তাকওয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তখন জবাব দিছিল আল্লাযী ইয়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, ও মুসা জানিয়া রাখো ও বান্দা সবচেয়ে বড় মুত্তাকি, যে বান্দা সব সময় আমি আল্লাহর জিকির করে একটা মুহূর্ত আমারে ভুলে না। এখন আমরার সিলসিলার বুজুর্গানোর তুকাইয়া কি সার জিনিস বার করছইন, সূচনা লগ্নে তরিকতর ফয়লা সবক দিরা, আম সবক দিরা, লা ইলাহা ইল্লাল্লাহর কইলা দম টান দিতে কইও, দম সারিতে কইও। এখন দেখো আপনি খামো থাকবা, দোকানদারি থাকবা, গাড়ি চালানির থাকবা, আপনার ব্যস্ততা থাকবা, গুমো থাকবা, কিন্তু দম ঘুমায়নি, দমে কাম করেনি, দম তো তার জারি থাকে, ব্যস্ত হয় না। আপনি তার ব্যস্ততা থাকুক, দম তার গতিতে যায়, তার গতিতে আয়। এই হিসাবে উদ্যমর মাঝে জিকির ফিট করিলাও বান্দা, তাইলে আর এক মুহূর্ত তোমার মালিক রে ভুল করত না। সুবহানাল্লাহ। আমরা আজকের মাহফিল থেকে অন্তত এই শিক্ষাটা লইয়া দিতাম, আমরা মেরাজুন নবীর মাস, নামাজ ফরজ হইবার মাস, আমরা 5 ওয়াক্ত নামাজটা দাইমান পড়তাম। আর আল্লাহর ওলি হলে যে আমরা সবক দিছেন 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার, দম টান দিতে লা ইলাহা, দম সারিতে ইল্লাল্লাহ। খুব বুড়ি বুড়ি আমলের দরকার নাই। আফদালুল আমালে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, রাসূলুল্লাহ ফরমান সর্বোত্তম আমল হইল ও আমল যেটা তোমরা দাইমান করতে পারবা, এটা ছোট হোক, কিন্তু এই ছোট আমলের তুজন কতখান। মুসা কালিমুল্লাহ কইছিলা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমিও জানি ওটা শ্রেষ্ঠ নি। আল্লাহ কইলা 7 আসমান আর 7 জমিনও যা আছে সব যদি এক পাল্লাত রাখা হয়, আর ও লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লাত রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হইব। তা আমরা এখানে করতাম না না, আমরা বেগ বিগ এই মোটা তসবি আল্লাহ 20টা তসবি, 1000 তসবি গোলাত 42 খান ফেসাইয়া আল্লাহ আল শালু ফিন্দে, অত মোটা ফেট আল্লাহ ফিন না হইলে আর মুড়ি দেওয়া যাইতো না। এর বাদে আর যা কিছু আছে আর ইটা বিশাল ব্যাপার সেফার, আর শর্ত তোমার ওটা করা লাগবো ইলা বহুত হইছেন ফিরোর মুড়ি হইতে মা বাপ সারিয়া আত্মীয়জন সারিয়া হলতা শেষ হলা নানি, ইটা আমরা মাঝে আসেনি। আল্লাহর ওলি হলে কইছেন তুমি যে অবস্থার মাঝে আছো, যে জীবন ব্যবস্থা আছে তোমার লাগি, তুমি গাড়ি ভাড়া করিয়া বহু টাকা খরচ করিয়া তুমি হি নদীর ভাড়াও যাওয়া লাগতো না আল্লাহ ভাই তৈলে। আর এই যাওয়াটারে কিলা ভুল বুঝাইয়া নেই, আমি কোনো দলের বিরোধিতা করিয়ার না, কিন্তু বিশ্বাস অথবা আকিদার বিরোধিতা করিয়ার। অনেকে দেশি সাংবাদিক ভাই হলে গিয়া জিকাই দিন, এখন তো সাংবাদিকও দেখায় নেন কিলা গরম হল তারা, ওলা জিকাইন আচ্ছা আপনি এখানে কেন এসেছেন, হৌ তুরাগর ভাড়ো ও যে চলে আজকে লাস্ট দিন, এরা হচ্ছে কয় আরাফার ময়দানের পরিবর্তে আমরা তো এই টঙ্গীর ময়দানে এসেছি। এই বিশ্বাস করলে ইমান থাকবো নি? আরফার লোকে ওখানোর তুলনা চলেনি। আরো জন এটা কর আমি হজের পরিবর্তে এখানে এসেছি। আরো কেউ এটা কর আল্লাহর ঘর কাবাত গেলে, এখানেও দেখছি বই তো পারে লেখা আছে, তারা বই তো এখানে লেখা, আল্লাহর ঘর কাবা শরীফও গেলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতর সওয়াব মিলে, আর তুরাগর ফারো গিয়া নামাজ পড়লে 1 রাকাতে 49 কোটি রাকাতর সওয়াব মিলে। আমরা কোনো সময় ইস্তেমার বিরোধিতা করি না, তবে আমরা অনুরোধ যারা ইস্তেমাত থাকো তুমি তাই শীর্ষ পর্যায়ের এই ভুলগুলা মানুষের বাঙ্গাইয়া দেও, নতুবা এবাদত করায়, এটা এবাদত না, মানুষ বেঈমান বনে দিতা বিশ্বাসী, ঠিক না বেঠিক? ইস্তেমা চলক সমস্যা নাই, কিন্তু এই যে বাতিল আকিদাগুলা, এই যে ভুল বিশ্বাসগুলা যেটা ইমান বিধ্বংসী বিশ্বাস, এই ব্যাপারে মানুষের সতর্ক করার দরকার আছে না নাই? আর আমরা অত জরুরত নাই, আমরা যে জায়গায় দায়িত্ব হইব ঘর দুয়ার ফালাইয়া বিবি বাচ্চা ফালাইয়া, যেন স্বয়ং ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাইহি নবীর দরবারও গেছুন না খেনে বলে মার খেদমতর ত্রুটি বহরি। আর আপনি 40 দিন 50 দিন আর 6 মাসের লাগি খালি দেশে এসে ঘুরতে, আপনার মার খবর খেয়ে লইতো, বাপর খবর খেয়ে লইতো, আপনার বিবি বাচ্চার খবর খেয়ে লইতো। ওটা বুঝুন যান, কোনো হিংসা নাই, কোনো বিরোধিতা নাই। সবটা যদি আপনার সেট থাকে, আপনার ইলা অবস্থা থাকে, বলে সিসি ক্যামেরা লাগাইলাম আমার মার বাপর, মায়ে যাচিয়া কইছেন বাবারে জাগি, বাপে যাচিয়া কইছেন বাবারে জাগি, ইনো যত ব্যবস্থা আছে সব ব্যবস্থা যদি থাকে,
তে তুমি 6 মাস নাই 60 মাসর লাগি যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মূল ঠিক রাখিও, ঠিক না বে ঠিক? আল্লাহ যেন আমরা সহি বুঝতেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।